দিস ইজ ডে 99। সো যেহেতু লম্বা একটা জার্নি প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, তাই আজকের ভিডিওতে আমি ডিসিপ্লিন, কনসিস্টেন্সি এবং কম্পাউন্ড ইফেক্ট নিয়ে কথা বলবো। পুরো জার্নিটাতে এই জিনিসগুলাই আসলে হয়েছে, আর কিছুই হয় নাই। সো এটা ইজি ছিল না, জার্নিটা কন্টিনিউ করা ইজি ছিল না। লাস্ট 100 ডেইসে আমার লাইফে অনেক কঠিন কঠিন সময় এসেছে, চ্যালেঞ্জ এসেছে, বাট সব কিছুর পরেও আমি এটা কন্টিনিউ করেছি। একটা কারণেই কন্টিনিউ করেছি, সেটা হচ্ছে আমি নিজেকে একটা প্রমিস করেছিলাম 100 ডেইস আগে, যে আমি 100 ডেইসে 100টা ভিডিও বানাবো, ক্যামেরার সামনে আসব। এই প্রমিসটা, এই কমিটমেন্টটা, নিজের সাথে করা নিজের কমিটমেন্টটা আমার রাখতে হতো। দ্যাটস ওয়াই আই এম ডুইং ইট। সো যেটা বলছিলাম যে ইজি ছিল না, একদমই ইজি ছিল না। এবং এটা শুধুমাত্র হয়েছে, সেটা হচ্ছে যে কারণে হয়েছে বা আমি কন্টিনিউ করতে পেরেছি, সেটা হচ্ছে আমি ডে 1 যখন শুরু করেছিলাম, আমি জাস্ট একটা স্ট্যান্ডার্ড আর আইডেন্টিটি সেট করেছিলাম যে আই এম এ মেক ইট হ্যাপেন পারসন। আমি যেটা বলি আমি সেটা করি। দিস ইজ মাই স্ট্যান্ডার্ড। সো আমি যখন বলেছি আমি 100 ভিডিও করব, আমি 100 ভিডিও করব। দিস ইজ মাই স্ট্যান্ডার্ড। অ্যান্ড দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি কনসিস্টেন্সি মেনটেন করা ইজিয়ার হয়েছে, ডিসিপ্লিন থাকা ইজিয়ার হয়েছে। এই টার্মগুলো সামনে আসে, বাট এটার বিহাইন্ডে আসলে কাজ করে হচ্ছে আপনার আইডেন্টিটি, আপনার স্ট্যান্ডার্ড। আইডেন্টিটি, স্ট্যান্ডার্ড যদি ঠিক না থাকে, তাহলে আসলে যতই ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, যত ফ্রেমওয়ার্ক আমরা ইউজ করি না কেন, টুলস ইউজ করি না কেন, আসলে কনসিস্টেন্সি থাকে না, ডিসিপ্লিন থাকা যায় না একদম রেগুলার বেসিস এত লং একটা সময়ের জন্য। সো এই দুইটা জিনিস কাজ করেছে। আর একটা যেটা বলছি, যে 100 ডেজ পরে এসে দেখা যাচ্ছে আমি যে ইউটিউব চ্যানেলে ডকুমেন্টেশনটা করছি, এখানে 100+ ভিডিও হয়ে গেছে, আমাদের যে লাইভ আছে সেগুলো সহ। সো ডে 1-এ 100 ভিডিওর কথা কিন্তু আমি একদম ভাবতেও পারতাম না। ইট ওয়াজ সামথিং লাইক ইম্পসিবল প্রজেক্টের মতো, যে আমি কিভাবে এটা করব। বাট একটা 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 করতে করতে সময়টা কিন্তু এই যে শেষ হয়ে গেছে, কিভাবে চলে গেল আমি আসলে বুঝতেও পারছি না। বাট 100 ডেজ চলে যাওয়ার পরে, 100 ডেজ পরে এখন 100টা ভিডিও আমার পোর্টফোলিওতে হয়ে গেছে। দিস ইজ হিউজ। দিস ইজ কল্ড কম্পাউন্ড ইফেক্ট। যখন আমরা শুরু করি তখন হিউজ লাগে, আমরা বুঝতে পারি না আসলে, বাট সময়ের সাথে সাথে এটা একসাথে দেখা যায়। সো দিস ইজ দ্য থিং, দিস ইজ ইট।